বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত শেষ হয়ে ভোরের আলো উঠলেও অনুভবের চোখে ঘুম আসে না। সে জানে আজকের দিনটা শুধু আর একটা দিন নয়, আজ থেকে প্রতিটা শ্বাস যেন প্রমাণ। প্রমাণ যে সত্যের পাশে দাঁড়ালে জীবন সহজ হয় না, কিন্তু মিথ্যের পাশে দাঁড়ালে বাঁচাই যায় না। বনলতা ভোরে উঠেই ঘর গোছাতে থাকে। কাপড়, বই, কাগজ সব এক জায়গায় রাখে। সে জানে না এই বাড়িতে তার ভবিষ্যৎ কি, তবুও সে পালাতে চায় না, কারণ পালানো মানেই আবার নিজের ওপর সন্দেহ করা। আর সেই সন্দেহই তাকে এতদিন দুর্বল করেছে। অনুভব চুপচাপ সব দেখে, সে কিছু বলে না, কারণ কথা বললেই আবার সব ভেঙে পড়বে। সে বোঝে বনলতার লড়াইটা তার নিজের থেকেও বড়। একটা মানুষ নিজের ভেতরের ভয়কে হারাতে পারলে তার সামনে আর কেউ দাঁড়াতে পারে না। থানায় আবার ডাকা হয়। এইবার বনলতা একা যায়। তার পা কাঁপে, কিন্তু মাথা নত হয় না। সে কথা বলে থামে না। কথার ফাঁকে ফাঁকে চোখের জল নামে, কিন্তু সেই জল দুর্বলতার নয়, সেই জল মুক্তির। অফিসাররা নোট নেয়, প্রমাণ জুড়তে থাকে। ময়ূকের নামের পাশে অভিযোগ বাড়ে। তার আত্মবিশ্বাসে ফাটল ধরে। সে বোঝে এবার আর শুধু কথা দিয়ে রক্ষা নেই। কলেজে লাজুর দিন বদলাতে থাকে। ক্লাসে সে আর চুপ করে বসে থাকে না, প্রশ্নের উত্তর দেয়। ম্যাডামরা তাকিয়ে শোনে। বন্ধুরা অবাক হয়। যে মেয়েটাকে একদিন সহজ ভাবা হয়েছিল, সে আজ নিজের জায়গা নিজেই তৈরি করছে। রিয়া বলে, তুই বদলে যাচ্ছিস। লাজু হাসে। সে জানে বদল মানে শক্ত হওয়া, আর শক্ত হওয়া মানে একা না থাকা, নিজের পাশে নিজে দাঁড়ানো। অনুভব মাঝে মাঝে লাজুর কথা ভাবে। তার লড়াই তাকে আশ্বস্ত করে। যদি লাজু পারে, তাহলে বনলতাও পারবে, তাহলে সেও পারবে। বাড়িতে মা ধীরে ধীরে বদলায়। সে আর সমাজের কথা বেশি বলে না। সে বনলতার দিকে তাকিয়ে থাকে, চুপ করে, কিছু না বলেই অনেক কিছু বুঝিয়ে দেয়। ভুল স্বীকার করার সাহসটাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। পাড়ার মানুষদের চোখের ভাষা বদলায়, ফিসফিসানি কমে। কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়, কেউ কেউ সাহস করে বলে, ভালো করছিস। এই কথাগুলো ছোট, কিন্তু লড়াইয়ের পথে অনেক বড়। ময়ূক শেষবারের মতো চেষ্টা করে, হুমকি দেয়, ভয় দেখায়, কিন্তু বনলতা আর ভয় পায় না। সে জানে এখন সে একা নয়, তার পাশে সত্য আছে, আর সত্য থাকলে ভয় টেকে না। এক সন্ধ্যায় অনুভব আর বনলতা ছাদে দাঁড়ায়। আকাশে চাঁদ ওঠে। কথা হয় না, কিন্তু নীরবতা আর ভারী নয়। এই নীরবতায় আছে বোঝাপড়া। একসাথে না থাকলেও একসাথে লড়াই করার শক্তি। লাজু দূরে অন্য শহরে একই চাঁদ দেখে। সে মনে মনে বলে, আমি থামব না, আমি লড়ব, কারণ এই লড়াই শুধু আমার নয়, এই লড়াই অনেক মেয়ের। দিন যায়, মামলা এগোয়, সত্য ধীরে ধীরে জায়গা করে নেয়, সহজে নয়, কিন্তু দৃঢ়ভাবে। অনুভব বুঝে যায় জীবন আর আগের মতো হবে না, কিন্তু হয়তো আরও সত্যি হবে, আর সত্যি হওয়াটাই এখন সবচেয়ে জরুরি। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শহরের গায়ে। রাস্তার ধুলো, মানুষের পায়ের শব্দ, দোকান খোলার ঝাঁপ, সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছে। অনুভব ছাদের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদ মিলিয়ে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে মনে। সে ভাবে কিছু লড়াই চোখে দেখা যায়, আর কিছু লড়াই নীরবে মানুষের বুকের ভেতর চলতে থাকে। সে জানে সামনে পথ সহজ নয়। সত্য সামনে আনলে সবাই হাত ধরে না, অনেকেই দূরে সরে যায়, কিন্তু তবুও এই পথেই হাঁটতে হবে, কারণ একবার পিছিয়ে গেলে আবার অন্ধকার গ্রাস করবে। বনলতা ঘরের ভেতর জানালার ধারে বসে থাকে। রোদ এসে তার মুখে পড়ে। সে চোখ বন্ধ করে শ্বাস নেয়। এই শ্বাসে আর ভয় নেই, এই শ্বাসে আছে ক্লান্তি আর সাহস। সে ভাবে কতদিন সে নিজেকে ছোট করে দেখেছে, কতদিন অন্যের চোখে নিজের মূল্য খুঁজেছে। আজ সে বুঝতে পারছে নিজেকে বিশ্বাস করাই সবচেয়ে বড় জয়। থানায় যাওয়ার সময় তার পা কাঁপে, কিন্তু সে থামে না, কারণ থেমে যাওয়ার মানেই আবার হারিয়ে যাওয়া, আর সে আর হারাতে চায় না। অফিসারের সামনে বসে সে কথা বলে, একটার পর একটা কথা। সব কথা সহজ নয়, কিছু কথা বলতে গিয়ে গলা ধরে আসে। তবুও সে থামে না, কারণ এই থেমে যাওয়াই তাকে এতদিন দুর্বল করেছিল।
অন্যদিকে লাজু কলেজে ক্লাস শেষ করে লাইব্রেরিতে বসে, বইয়ের পাতায় চোখ রাখে। কিন্তু আজ তার মন স্থির। আজ আর ভয় নেই। আজ আর কারো দৃষ্টিতে নিজেকে ছোট লাগে না। সে জানে তার পথ আলাদা, তার লড়াই আলাদা, কিন্তু এই লড়াইয়ের মূল্য আছে। এই লড়াই তাকে মানুষ বানাচ্ছে। রিয়া পাশে বসে বলে, তুই বদলে যাচ্ছিস। লাজু মৃদু হেসে বলে, না, আমি নিজেকে খুঁজে পাচ্ছি। এই কথাটা বলার পর তার বুক হালকা লাগে। সে বোঝে বদল মানে অন্য কেউ হওয়া নয়, বদল মানে নিজের ভেতরের শক্তিটাকে চিনে নেওয়া। বাড়িতে অনুভবের মা চুপচাপ রান্নাঘরে কাজ করে। তার হাত কাঁপে। মনের ভেতরে অনেক কথা, অনেক আফসোস। সে বুঝতে পারে সমাজের ভয়ে সে নিজের ঘরকে কতটা কষ্ট দিয়েছে। সে বনলতার দিকে তাকায়, এক গ্লাস জল এগিয়ে দেয়। এই জলেই লুকিয়ে থাকে ক্ষমা আর অনুতাপ। কোনো কথা ছাড়াই এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় স্বীকারোক্তি। পাড়ার মানুষজন ধীরে ধীরে বদলায়। যারা এতদিন কথা বলতো তারা এখন চুপ থাকে। যারা চুপ থাকত তারা এখন পাশে দাঁড়ায়। সবাই সাহসী হয় না, কিন্তু নীরব সমর্থনও অনেক বড় শক্তি। ময়ূক তার শক্তি হারাতে শুরু করে। তার চোখে আগের আত্মবিশ্বাস নেই। তবুও সে চেষ্টা চালিয়ে যায়, কারণ সে জানে হার মানলে সব শেষ। কিন্তু সত্য একবার সামনে এলে তার পিছিয়ে যায় না। দিনের পর দিন তদন্ত এগোয়, প্রমাণ জমা পড়ে, আর বনলতা প্রতিদিন একটু একটু করে শক্ত হয়। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। চোখের ভেতর এখন আর শুধু ভয় নয়, আছে দৃঢ়তা, আছে নতুন করে বাঁচার ইচ্ছে। অনুভব কাজের ফাঁকে মাঝে মাঝে থামে, ভাবনার ভেতর ডুবে যায়। সে জানে এই লড়াইয়ে জয় মানে শুধু মামলা জেতা নয়, জয় মানে নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখা। রাতে সে লাজুকে ফোন করে। দুজনেই ক্লান্ত, তবুও কথা বলে, কারণ এই কথাগুলোই তাদের শক্তি দেয়। লাজু বলে, আমি আজ আর চুপ করিনি, আমি উত্তর দিয়েছি। অনুভব হালকা হেসে বলে, আমি জানতাম তুই পারবি। এই বিশ্বাসটাই দুজনের জন্যে যথেষ্ট। দিন গড়ায়, সময় এগোয়, কিছু ক্ষত শুকোয়, কিছু ক্ষত দাগ হয়ে থেকে যায়। কিন্তু দাগ মানেই দুর্বলতা নয়, দাগ মানেই গল্প, লড়াইয়ের গল্প। এক সন্ধ্যায় তিনজন তিন জায়গায় দাঁড়িয়ে থাকে। অনুভব ছাদের উপর, বনলতা জানালার ধারে, লাজু হোস্টেলের ছাদে। আকাশ এক, চাঁদ এক, কিন্তু পথ আলাদা। তবুও কোথাও যেন এক সুতোয় বাঁধা। এই সুতোর নাম সাহস। তারা কেউ জানে না শেষ কোথায়, কে জিতবে, কে হারবে, কিন্তু তারা জানে পালিয়ে গেলে হার নিশ্চিত, আর দাঁড়িয়ে থাকলে অন্তত নিজের চোখে ছোট হতে হয় না। এই লড়াই অনেককে ভাঙবে, আবার অনেককে গড়বে, আর এই গড়ে ওঠার পথটাই সবচেয়ে কঠিন, সবচেয়ে সত্য, আর সবচেয়ে প্রয়োজনীয়।